আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্যে। এর সাথে আরও কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি, এবং এটা আমি আপনাদেরকে সময় সময় জানাবো। এর ভিতরে একটা সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং। এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে প্রসেসটা কী হবে, পদ্ধতিতে যে প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা আরেকটু আলোচনা বাকি আছে, আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব। এই একটা বিষয়ে আমি মনে করি যে আমরা বোধহয় নিয়মিত আপনাদের সাথে একটা প্রতি সপ্তাহে অন্ততপক্ষে নিদানপক্ষে একদিন না হলে দুদিন বা একদিন করে আমি আপনাদের সাথে বা ব্রিগেডিয়ার ফজল সাহেব আমাদের আছেন, ওনারা নিয়ে আলোচনা করবেন। এই হচ্ছে আমাদের দিক থেকে এই মুহূর্তের আপডেট। রোড ম্যাপের কী কী বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোড ম্যাপেই আপনাদেরকে বলে দিব। এই মুহূর্তে আপনারা এটা জিনিস শুধু জানেন, সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। আপনাকে যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলবো যে এটা আমার প্রতি বোধহয় ঠিক হচ্ছে না। আমি কাজে আপনাদেরকে পরবর্তীতে আবার এসে আপনাদের সাথে কথা বলবো। জাতীয় পার্টির রাজনৈতিক বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, এবং আমি একটা বক্তব্য দিতে বললে আমার মনে হয় যে আমার প্রতি অবিচার করা হবে। ধন্যবাদ।